আমাদের মধ্যে একদম সন্নিকটে চলে আসছে 14ই শাবান রজনী। তো এই 14ই শাবান শবে বরাত বলি। তো এটা যখন আসে আসলে আমরা অনেক খুশি হয়ে থাকি, অনেক আনন্দিত হয়ে থাকি। এটা একটা ইমানের আনন্দ, এটা হচ্ছে আমলের আনন্দ, এটা গান বাদ্য আনন্দ নয়, এটা দুনিয়াবি আনন্দ নয়, এটা একটা আল্লাহ রাসূলকে ভালোবাসি যে আমরা, সেই যে একটা পবিত্র আনন্দ আমাদের মনে আলোড়ন সৃষ্টি করে, অভূতপূর্ব একটি মনের মধ্যে খুশির একটি আলোড়ন সৃষ্টি হয়। তারপরেও আমরা যখন শবে বরাত আপনার আসে তখন ওই নামাজে রাত্রিতে প্রতিদিন আপনার হয়তো আমরা যে এলাকায় বসবাস করি সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, কুশল বিনিময় হয় না। যখন এইরকমভাবে আপনার ঈদের নামাজ এরকমভাবে আপনার এই যে শবে বরাত যখন আসে তখন আমাদের স্নেহের কচিকাচাদের সাথে আমাদের দেখা হয়, আমাদের যুবক ভাই, আমাদের বন্ধু, আমাদের মুরব্বিয়ান ইজমদের সাথে আমাদের দেখা হয়। আসলে এটা আমাদের অনেক ভালো লাগার একটি বিষয়। আমরা সকলের সাথে দেখা সাক্ষাৎ করি, কুশল বিনিময় করি। হ্যাঁ, আমাদের সব কিছু হোক আল্লাহকে খুশি করার জন্য, নবীর মহাব্বতে আল্লাহকে খুশি করার জন্য হোক। তো সম্মানিত দর্শক, সম্মানিত ভাইয়েরা বোনেরা, এই শবে বরাতের একটি সহি হাদিস পাওয়া যায়, সহি পর্যায়ের একটি হাদিস, ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে এই মধ্য শাবানের রাত্রিতে, এই শবে বরাতের ইবাদতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা দেন না, যারা আল্লাহর সাথে শিরক করে, মুশরিক, যারা মাজারে সেজদা দেয়, যারা আল্লাহর সাথে অংশ করে, অন্য কাউকে আল্লাহর গুণে গুণান্বিত মনে করে, এই মানুষকে কিন্তু আল্লাহ ক্ষমা দিবেন না এই শবে বরাতের রাত্রিতেও। আর একটা হচ্ছে যারা হিংসা বিদ্বেষ করে বেড়ায়, হিংসা পোষণ করে। আর অনেকের মনে প্রশ্ন যে হালুয়া রুটি এগুলো, তারপরে গোস্ত রান্না এগুলো করা যাবে কিনা। তো শবে বরাত এই রাতটা হচ্ছে ইবাদতের রাত। আর আপনি হালুয়া রুটি এটা একটা খাবার অংশ, এটা আপনি কবে আপনি খাবেন এটা তো আপনার নিজের ব্যাপার। গোস্ত রান্না এটা আপনার নিজের ব্যাপার। অনেকের মনে প্রশ্ন যে এ রাতে আমি কি ইবাদত করব। এ রাতে আসলে আপনি যদি নামাজ, নফল নামাজ যেভাবে পড়েন 2 রাকাত করে, 2 রাকাত করে যত পারেন আপনি পড়তে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন। সলাতুত তাসবিহ নামাজ, যদি সলাতুত তাসবিহ নামাজ পড়বেন। আল্লাহর নবী তার চাচাকে বলেছেন, হে আমার চাচা, আপনি এই সলাতুত তাসবিহ প্রতিদিন একবার পড়বেন। যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একবার পড়বেন, সপ্তাহে একবার যদি না পারেন তাহলে মাসে একবার পড়বেন, মাসে যদি একবার না পারেন তাহলে বছরে একবার, বছরে একবার যদি না পারেন তাহলে আপনি জীবনে একবার হলেও পড়বেন। কারণ এই সলাতুত তাসবিহ নামাজ পড়ার দ্বারা আল্লাহ জীবনে ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। মূলত এই রাতটি আল্লাহর বিশেষ রহমত
ও মাগফিরাতের রাত, যা অগণিত সাহাবী এবং তাবিঈদের হাদিস থেকে প্রমাণিত। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই গুরুত্বপূর্ণ রাত অবশ্যই অবহেলায় কাটাবো না। আমরা এই রাতে 4টি আমল করব। এক নাম্বার হলো রাত্রি জাগরণ করে ইবাদত করব। 2 নাম্বার হলো পরের দিন একটা রোজা রাখবো, অর্থাৎ রাত্রি জাগরণ করে ইবাদত করে সাহারি খায়, শেষ রাতে সাহারি খায়, পরের দিন একটা রোজা রাখবো। 3 নাম্বার হলো আমাদের যে আমরা গুনাহ করে ফেলেছি, আমাদের গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হব এবং আল্লাহর কাছে আমরা মাপ চাবো, এবং আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার জন্য মাপ চাবো। এবং 4 নাম্বার হলো আমাদের আত্মীয় স্বজনের কবর আমরা নির্জনভাবে, বেশি হই হুল্লোড় না করে, সময় অপচয় না করে, বেশি সংখ্যক লোক না নিয়ে আমরা কবর জিয়ারত করব। এটাও একটি এই রাতের সুন্নাহ। তো সম্মানিত দেশবাসী, আমরা যারা এই বয়ানটি শুনলাম সকলের কাছেই আমাদের একটাই কথা, মূলত এই রাতটি শুধু হালুয়া রুটি খাবার এগুলোর মধ্যে সীমাবদ্ধ না রাখি। হালুয়া রুটি এটা আপনার খাবারের বিষয়, এটা কবে বানাবেন, কবে খাবেন, এটা আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। তারপর ফটকাবাজি, এটার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। খাওয়ার বিষয়, সেটা আপনি শবে বরাতে খাবেন না শবে বরাতের বাইরে খাবেন, এটা আপনার বিষয়। কিন্তু এই রাতের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই রাতে শুধু আমরা আল্লাহর কাছে মাপ চাবো, বেশি বেশি ইবাদত বন্দেগি করব, আর আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে, মনের আশাগুলো পূর্ণ করিয়ে দিবে। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা যাতে এই শবে বরাতের পরেও বেশি বেশি ইবাদত করতে পারি এবং আল্লাহ যাতে আমাদের সবাইকে মাফ করে দেয়। এই দুনিয়াতে আমরা একদিন সবাই থাকবো না,